মালয়েশিয়া পৌঁছেছে কলিং ভিসায় আটকে পড়া বাংলাদেশি কর্মীদের প্রথম দল। মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। তবে ৬০ জন কর্মী আসলেও ফেরত পাঠানো হয়েছে একজনকে। এ সময় নিয়োগদাতা প্রতিষ্ঠান কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাত ক্লাব এর প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন। কুয়ালালামপুর থেকে প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সকল প্রক্রিয়া শেষ করেও ২০২৪-এর ৩১ মের মধ্যে না আসতে পারা কর্মীদের অবশেষে মালয়েশিয়ার আসার স্বপ্ন পূরণ হলো। বইস্তালের মাধ্যমে আসা এই কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে। মধ্যরাতে বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও লেবার কাউন্সিলর। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাত ক্লাবের তত্ত্বাবধানে ৪টি ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে এসব কর্মীরা। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানব সম্পদ মন্ত্রণালয় তারা যথেষ্ট উদারতা দেখিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আমাদেরকে সহায়তা করেছে অথবা মূল প্রক্রিয়াটাই যারা ফ্যাসিলিটেট করেছে তাদের মধ্যে অন্যতম হলো ক্লাব কনস্ট্রাকশন লেবার মালয়েশিয়া, যার সিইও এখানে উপস্থিত আছেন। তারাই মূলত এদের জন্য চাকরি খুঁজে দিয়েছেন, এমপ্লয়ার খুঁজে দিয়েছেন এবং তারা তত্ত্বাবধান করছেন।